কিভাবে কাশ্মীরি আলুর দম বানালাম খুব সহজে আর কম খরচে, সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, প্রথমেই আমি এরকম আলুর দমের মতন করে আলু কেটে নিয়েছি। তারপরে অল্প তেলের মধ্যে আলুগুলোকে প্রথমে হালকা করে ভেজে নিয়েছি। দেখো সুন্দরভাবে কালার এসে গেছে, তো আমি তুলে নিচ্ছি। আর খুব অল্প তেলেই কিন্তু আলুগুলোকে আমি প্রথমে ভেজেছি। আলু তুলে নিলাম একটা বোলের মধ্যে। তারপরে দিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করেছি। ফোড়ন হিসাবে দিলাম একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। বেশ গোটা জিরের যখন সুন্দর একটা গন্ধ আসছে, ফোড়নটা যখন একটু সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে প্রথমে হালকা করে ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজার দরকার নেই। পেঁয়াজটা ভাজা হতে হতেই তার মাঝখানে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ আদা রসুন বাটা। মানে আদা রসুন না, কিন্তু আমি একসাথে থেতো করে নিয়েছিলাম। সেই আদা রসুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। বেশ কাঁচা গন্ধটা যখন চলে যাবে, তারপরে দিয়ে দিয়েছি একটা টমেটো বাটা। টমেটোটাকে দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করছি, ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো আদা রসুন টমেটো তো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি বেশ ভালো করে দেখো মশলাটা কষে যখন গেছে, এখন আমি দেবো শুকনো মশলা। প্রথমে দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ মতন দিলাম লঙ্কার গুঁড়ো। আর যেহেতু কাশ্মীরি আলুর দাম, সেই জন্য বড় চামচের 1 চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম 1 চামচ চাট মশলা, আর তার সাথে দিয়ে দিলাম 1 চামচ আমচুর পাউডার। আমচুর পাউডারটা অবশ্যই দেবে, তাহলে না আলুর দমটা খেতে বেশ ভালো লাগে। চাট মশলা আমচুর পাউডার একসাথে দিয়ে তারপরে একটু জল দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষাচ্ছি। মশলাটাকে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমি কিন্তু এখানে খুব কম খরচে আলুর দমটা বানিয়েছি, আর খুব অল্প সময়ে আলুর দমটা বানিয়েছি। তো মশলা কষাতে কষাতে আরেকটু জল দিয়ে আরেকটু ভালো করে কষাচ্ছি। দেখো তেল ছেড়ে দিচ্ছে। তখন আমি ব্যালেন্স করার জন্য একটু দিয়ে দিয়েছি মিষ্টি, মানে ঝাল নুনটাকে ব্যালেন্স করার জন্য। এইবার মশলা দিয়ে ভালো করে কষিয়ে দেখো সুন্দর যখন কালার এসে গেছে, তখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আর আলু দিয়েও কিন্তু আমি আরও 5 মিনিট মতন ভালো করে কষিয়েছি, তবেই কিন্তু সুন্দর একটা কালার আসবে। আর আমি কিন্তু এখানে কোনো টক দই বা কাজু বাদাম বাটা কিছুই কিন্তু ব্যবহার করিনি, যেহেতু আমি চাট মশলা আর আমচুর পাউডার ব্যবহার করেছি, তো সেই জন্য টক দইয়ের কিন্তু কোনো দরকার নেই। আর এবার দেখো মশলাটা যখন ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম আমি ওই 1/2 কাপ মতন ঝোল। ঝোলটা দিয়ে একটু ফোটানোর জন্য অপেক্ষা করছি। গ্যাসটাকে সিম করে দিয়ে ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য, তাহলে আলুটাও সুন্দরভাবে গলে যাবে। আর দেখো 5 থেকে 7 মিনিট পরে আমি তোমাদের খুলে দেখাচ্ছি। বেশ সুন্দরভাবে কিন্তু মশলাটা তৈরি হয়েছে, মানে গ্রেভিটা তৈরি হয়েছে। গ্রেভিটা এত সুন্দরভাবে তৈরি হয়েছে তোমাদের কি বলবো। আর আলুও কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। দেখো প্রত্যেকটা আলুই কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে, মানে সুসেদ্ধ হয়েছে আলুগুলো। আর গ্রেভিটার কালারটা দেখেছো কত সুন্দর এসছে। যেহেতু মশলাটাকে বেশি টাইম দিয়ে কষিয়েছি, সেই জন্যই কিন্তু সুন্দরভাবে কালারটা এসছে। আর এখন আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। শাহি গরম মশলাটা অবশ্যই দেবে, সুন্দর একটা গন্ধ আসে শাহি গরম মশলার। তারপরে দিয়ে দিলাম একটু ঘি, অবশ্যই করে কিন্তু ঘিটাও দিতে হবে। এবার দেখো পুরো কালারটা কত সুন্দর এসছে, তোমাদের আমি হাতায় তুলে দেখাচ্ছি। এত সুন্দর একটা কালার এসছে কাশ্মীরি আলুর দমের, মানে বলার বাইরে। এরকমভাবে আলুর দম বানিয়ে খাও, খুবই ভালো লাগে। শীতের বাজারে ভীষণ টেস্টি হয় এই কাশ্মীরি আলুর দম খেতে। আর আমি কিন্তু খুব সহজে আর খুব কম খরচে আলুর দমটা বানিয়েছি। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও সুন্দর সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই। এইবার কিন্তু আমি গরম গরম সার্ভ করে দেবো।